কোন মুফতি আছে মায়ের লাল আছে বসো, আমি বসতে রাজি আছি। বিজেপি কে ভোট দিয়া হারাম হারাম হারাম। যে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইবে সেই সরকারকে ভোট দিয়ে ক্ষমতাশালী করে ঈমান থাকতে পারে না, তার বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করা, এটা আমাদের ঈমানের দায়িত্ব আছে না না? আজকে আমাদের চাকরি গেল, শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, কেস খেলাম, মার খেলাম, ঘর গেল, ইজ্জত গেল, জান গেল, মার্ডার হলাম, সব হলাম। এবারে কি শুনতে হচ্ছে? শরিয়াতের মাসলা, বোরখার বিরুদ্ধে, তালাকের বিরুদ্ধে একটার পর একটা শুনতে হচ্ছে। তারপরে কি হলো? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তারপরে কি শুনতে হলো? আমার নবীর পরিবারদের বিরুদ্ধে, চরিত্রহীন নারীর কথা শুনতে হলো। আজকে কি শুনতে হচ্ছে? ইসলামে নাকি রেপ করাটাও পাপ নয়। তারপরে আর কি শুনতে হচ্ছে? মমতা নাকি আল্লাহ। এ শুনেছেন না শোনেন না? আমার কথা কষ্ট পেয়েছেন? তাহলে বলুন, যে মুসলমান মমতাকে মানবে, আপনি কি এটাও মানেন সে আল্লাহ? যদি বলেন না, তাহলে তার মুখ থেকে কেন জিজ্ঞেস করেন না যে আপনার দলের লোক আপনাকে আল্লাহ বলছে, আপনি কিছু বিবৃতি দিচ্ছেন কেন? এইরকম মাথামুটাকে দলে রেখেছেন কেন? আমার ধর্মে বাধা হচ্ছে, আপনাকে সাথ দিয়ে আমার জন্য ঈমান চলে যাবে, এটা বলা দরকার আছে না? না, তা করছে না। আমি এ বিষয়ে যখন ফতোয়া দিয়েছি যে বিজেপিকে সাপোর্ট করা ভোট দিয়া হারাম, আমি কি বলেছি ভাই? বিজেপিকে ভোট দিয়া কি আপনাদের কারো আপত্তি আছে? কোন মুফতি আছে মায়ের লাল আছে বসো, আমি বসতে রাজি আছি। বিজেপিকে ভোট দিয়া হারাম হারাম হারাম। কিন্তু তার আগে কতটা ছাত্র উস্তাদকে মানে, কতটা ভাইকে মানে, কতটা ছেলেকে মানে, এই সাক্ষীটা লিবার জন্য বলেছিলাম একটা কথা, সেইটাকে কেটে ছেড়েছে 30 সেকেন্ড। তারপরে যে দেওয়া হারাম চলবে না, এটা ছাড়বে কেন? আমাকে তো এদের কাছে খারাপ বানাতে হবে। তাহলে কি পরিকল্পনা চলছে শুনছেন তো? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, বিজেপিকে ভোট দিয়া হালাল না হারাম? জোরে বলেন। যদি বিজেপি তোমাদেরকে মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, তোমাদেরকে চাকরি বাকরি দেয়, তারপরেও চলবে না কেন? হাতির চিবোবার দাঁত আলাদা, দেখাবার দাঁত আলাদা। ও এখন দেখাবার জন্য অনেক কিছু করতে পারে, ওদের লাইনটাই হলো ইসলামের বিরুদ্ধে। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ইসলামের বিরুদ্ধে। এর পাশাপাশি আমি জিজ্ঞেস করছি, ওই বিজেপিকে যারা সাপোর্ট করবে, ওই বিজেপিকে যারা বাংলায় নিয়ে আসবে, তারা কি বিজেপির বন্ধু না দুশ্মন? তা বিজেপির বন্ধুকে সাপোর্ট করা হালাল? তো এই কথাটা বলাতে আজকে সমাজে ইখতিলাফ চলছে, শুনছেন তো নাকি? আপনারা ইখতিলাফ করছেন নাকি? একটা আওয়াজ দিয়ে বলুন, ইখতিলাফ করছেন? ইসলামের স্বার্থে কথা বলেছি, ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি, জলসায় দাঁড়িয়ে কথা বলেছি। কোন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যদি বলতাম, একটা প্রশ্ন তুলতে পারতেন, কিন্তু না, আমি আমার ধর্মের স্বার্থে বলেছি। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন বিল তৈরি করে আমার মসজিদ মিটাতে চায়, আমার মাদ্রাসা মিটাতে চায়, আমার কবরস্থান মিটাতে চায়, আমার ঈদগাহ মিটাতে চায়, আমার খানকা মিটাতে চায়। কেন চাইছে? মসজিদ হলো ইসলামের পেহচান, কবরস্থান ইসলামের পেহচান, খানকা ইসলামের পেহচান, মাদ্রাসা ইসলামের পেহচান। এই ভারতবর্ষে কেরলে একটা মসজিদ আছে 1400 বছর প্লাস বয়স। ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। এর মানে প্রমাণ দিচ্ছে ওই মসজিদ যখন আছে, মুসলমান 1300 বছর ধরে আছে। আমার বাংলাতে কলিকাতায় মাদ্রাসা আছে 200-250 বছরের বেশি বয়স। এর মানে প্রমাণ দিচ্ছে এখানে তাহলে 200-250 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে, তার মানে এখানে মুসলমান আছে। এগুলো মিটে যাওয়া মানে মুসলমানের অস্তিত্ব মিটে যাবে, আমার ধর্মের পেহচান মিটে যাবে। তাহলে বলুন, যে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইবে সেই সরকারকে ভোট দিয়ে ক্ষমতাশালী করে ঈমান থাকতে পারে না, তার বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করা, এটা আমাদের ঈমানের দায়িত্ব আছে না না? এর পাশাপাশি যখনই বলবো, কেউ যদি বলে বিজেপির বিরোধী এখানে নয়, দিল্লিতে চলো, দিল্লি গিয়ে করো, সে কি বিজেপির বন্ধু না দুশ্মন? অর্থাৎ তোমার মসজিদ ভাঙবে বাংলায়, তোমার মাদ্রাসা ভাঙবে বাংলায়, তুমি বিরোধী করতে পারবে না, এর প্রতিবাদ করতে পারবে না। এই কথা যে বলবে সে কি ইসলামের দুশ্মন নয়? জোরে বলো।
একটা হলো প্রকাশ্য দুশ্মন, আর একটা ঘুমটা দিয়ে বন্ধু সেজে দুশ্মন। তাহলে দুটো দুশ্মনই, দুশ্মন না দুশ্মন নয়। কিন্তু নবীর হাদিস কি বলছে? প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ানক না বন্ধু সেজে? মাথায় ঢুকাবার হয় ঢুকিয়ে লাও, এই জন্য অল্প টাইমলে জলসা করতে এলে সমস্যা। এবারে কথা কি কমপ্লিট হলো? হলো না। কিন্তু সালাম আছে, দুয়া আছে, কি করে কি হবে কিছুই বুঝাতে পারলাম না। সমালোচনা না করে জানতে ইচ্ছা যায়, প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, যাবেন, প্রশ্ন করবেন। আর একটা কথা, প্রতিদিন শুক্রবারে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আমি ফুরফুরা দরবার শরীফ থেকে লাইভে বসি PABS ইউটিউব চ্যানেলে, এবং পীরজাদা MD আব্বাস সিদ্দিকী একটা ফেসবুক পেজ আছে, আমার অফিস চালায়। লোক প্রশ্ন করে, আমি উত্তর দিই। ওই পেজটা ফলো করবেন। হতে পারে নতুন নতুন তথ্য আপনাদেরকে ফাঁসাবার প্ল্যান করছে, সেগুলো আপনাদের কাছে জানাবো। এই কথা শুনছেন না শোনেন নে? খুব সাবধান হন। আসেন একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী। পাখাটা তো একটু ঘুরিয়ে দেবে, আমার পাখা পিঠেই লাগছে না। ও আমার কে লাগছে না, ওই দিক থেকে দেখতে। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعداء يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله কঠিন আসো ওরির দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। একদম দিল থেকে বলুন, আমার কথা যা বললাম কেউ কষ্ট পেয়েছেন? আপনাদের কাছে আল্লাহ আগে না দুনিয়া আগে? আপনাদের কাছে আল্লাহ আগে না বাপ মা আগে? আপনাদের কাছে আল্লাহ রসুলের আগে কেউ আছে? তাহলে আজ এক জালিম বিজেপি নেতা অর্জুন সিং তার নাম, সে একটা মানবরূপী পশু। কি মানবরূপী পশু? জাহান্নামের একটা কুকুর। সে বলছে ইসলামে নাকি রেপ করা বা কোরআনে রেপ করা পাপ নয়, তাই তো? এর বিরুদ্ধে হওয়া দরকার আছে না নাই? হচ্ছে, হবে, কেস হচ্ছে, হবে, উচিত। কিন্তু দুঃখটা কোন জায়গায় জানেন? এ তো কোরআনের নামে মিথ্যা প্রচার করছে, কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর যখন আমার রাজ্য সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে, পুরো কোরআনটাকেই মিটাচ্ছে, তখন কেউ কেস করেছে মমতার নামে? তাহলে আমরা মুসলমান কোন দিকে একটু ভাবুন। লড়াই হবে আল্লাহ রসুলের জন্য। এই ভালোবাসা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো কার জন্য? জোরে বলে। দুশ্মনী করব কার জন্য? আত্মীয়তা করব কার জন্য? আর বিচ্ছেদ হব কার জন্য? এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের মজা পায়। কিন্তু আমরা তাই তো করছি না। আমাকে কেউ যদি ভাড়া দেয়, আমি তার আল্লাহ বিরোধী কথা হলেও দালালি করছি। আর কেউ যদি আমার ভাড়া না দেয়,
সে আল্লাহর বিরুদ্ধে বললে তখন তার বিরোধী করছি। এই দ্বিচারিতার বন্ধ হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমি আব্বাস সিদ্দিকীকে আপনারা দেখবেন অন্যায়কে অন্যায় বলি, সে যেই বলুক। আমার দেশের প্রধানমন্ত্রীও যদি ভুল কথা বলে তার বিরুদ্ধেও কথা হবে, ঠিক না বেঠে? সে প্রধানমন্ত্রী তো কি হয়েছে, সম্মান দিতে গেলে সম্মান দিতে হয়, সম্মান দিতে গেলে সম্মান নিতে হয়। আপনি প্রধানমন্ত্রী, আপনার চেয়ারের সম্মান আছে, সম্মান দেবো, কিন্তু আপনাকে সম্মান নিতে গেলে সম্মান দিতে হয়। আপনি আমার রাজ্যের সিএম, আপনার চেয়ারের দাম আছে, সম্মান দেবো, কিন্তু আপনাকে সম্মান দিতে গেলে সম্মান দিতে হবে। আপনি আমার ইসলামকে আঘাত দেবেন, আমার কোরআনকে আঘাত দেবেন, আমার রসুলকে আঘাত দেবেন, আপনার প্রশাসন তাদেরকে গাইড দেবে, সে প্রধানমন্ত্রী হোক, রাজ্য সরকার হোক। আমরা জীবনে জান থাকতে হুজুর ও আল্লাহর গুস্তাখ যারা, তাদেরকে মেনে নিতে পারি না। যারা মেনে নেবে তারা ইমানদারও থাকতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ইমানটা কি? জানের থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসার নাম ইমান। তো যাক, আমি কথা সংক্ষেপ করবো, একটু দোয়া করবো। সকলে বসুন গায়ে। বালাগাল ওলা বিকামাল।